টাকা ছাড়া পরিবার নেই, টাকা ছাড়া পরিবেশ নেই, টাকা ছাড়া আত্মীয় নেই, টাকা ছাড়া সম্মান নেই, টাকা ছাড়া উপায় নেই, টাকা ছাড়া জীবনের মূল্য নেই। সবই টাকার গুরুত্ব দিতে হবে সবাইকে। মানুষ কিভাবে গরিব হতেই থাকে জানেন? নিয়মিত টাকা সঞ্চয় না করলে, ধনীদের মতো খরচ করলে, ঋণের চক্রজালে পড়ে গেলে, সবসময় আনন্দ ফুর্তি করলে, কখনো বিনিয়োগ না করলে, উপার্জন বাড়ানো না শিখলে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা বড়। এইভাবে সংসার চালালে অল্প আয়েও মধ্যবিত্ত পরিবারের লক্ষ টাকা জমানো সম্ভব। মানি সেভিং টিপস। বাসা গুছিয়ে রান্না করলাম আর ব্যাগ ডেলিভারিতে গেলাম, আলহামদুলিল্লাহ। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, সেই জন্য কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। এইভাবে সংসার চালালে অল্প আয়েও মধ্যবিত্ত পরিবারের লক্ষ টাকা জমানো সম্ভব। মানি সেভিং টিপস। বাসা গুছিয়ে রান্না করলাম, ব্যাগ ডেলিভারিতে গেলাম, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন, লালের একটা নিয়েছি, ভালোই হয়েছে। বলুন, মনে করো নিত্যদিনের যেইগুলো প্রত্যেক দিনের আর কি কাপড় চোপড়, যেমন নাইটি, লেগিস, রন্না, যেগুলো প্রত্যেক দিনই আর কি ব্যবহৃত হয়, সেগুলো আমি এই লাল রেকের মধ্যে সাজিয়ে রাখবো যাতে হাত বাড়াতে পাওয়া যায়। আর যেইগুলো আর কি অকেজো 1 মাস 2 মাস 3 মাস পর বার করব, সেগুলো আলমারিতে গুছিয়ে রাখবো। ওইটাই আমার মতে হয় বেটার। তো এভাবে ওই জন্যই আমি লালের একটা নিয়েছি আর কি, যেটা নিত্যদিনের কাপড় চোপড়, সেটা আমি ওই বাইরেই রেখে দেবো। অল্প কিছু রেখে দিলেই হয়ে যাবে। এবার আমি টেবিলটা গুছিয়ে নেব আর কি। টেবিলটা মানে কালকে আর কি মানে গোছাই নেই বলতে কি, অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি, আর ক্যামেরার সামনে আমি গোছাই নেই। ক্যামেরার সামনে সব কিছু কাজ তো শেয়ার করা সম্ভব না, তাই না? তো যাই হোক, তোমাদের একটা কথা আমি বলছি, এইভাবে সংসার চালালে অল্প আয় ও মধ্যবিত্ত পরিবারের লক্ষ টাকা জমানো সম্ভব। মানিটা কিভাবে সেভ করবেন, আর বাসা গুছিয়ে ডেলিভারিতে গেলাম, সেই ব্লগটাই শেয়ার করব। তো দেখুন, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমরা বাড়ির যাদের জমি আছে তারা তো জমিতে শাক সবজি এটা ওটা আবাদ সুবাদ করে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারেরও জমি জমা আছে, কিন্তু আমারও আছে জমি জমা, কিন্তু দূরেই। অত দূরে তো গিয়ে শাক সবজি লাউ পাতা এটা ওটা রোপণ করা সম্ভব না, তাই না? সেই জন্য আমি বাড়ির উঠোনেই আর কি 2-4টা লাউ পাতা, চিচিঙ্গা গাছ, যে এটা ওটা কিন্তু বাড়ির আঙ্গিনাতে আমি রোপণ করি। কারণ আমি জানি যে যাতে হাত বাড়াতে 2-4টা ছিঁড়ে খাওয়া যায়। যেদিন দেখব বাসায় সবজির খুব সংকীর্ণ, যে বাসায় কোনো সবজি নেই, সেই দিন যেমন 2টো ভেন্ডির গাছ হয়েছে আমার ছাদ বাগানে, আলহামদুলিল্লাহ। একটা পুঁইয়ের গাছ হয়েছে। ওইগুলো আমি যেদিন সবজি না থাকে সেদিন ভেন্ডি তো ভর্তা খাই, তোমরা জানো। আমি মাঝে মাঝে ভাতে দেই ভেন্ডির ভর্তা, আমার খুব ভালো লাগে। তো তোমরাও চাইলে আমার মতোই 2-4টা গাছ, যাদের জমি জায়গা খুব শর্ট, আঙ্গিনার মধ্যে রোপণ করতে পারো, মানে এক সাইডে যেখানে রোদ আসে আর কি। আমি কিন্তু মুরগির যে পায়খানাগুলো আছে, ওই পায়খানাগুলো ওই মানে গর্ত খুঁড়ে রেখে দেই, তারপরে উপরে মাটি দেই, তারপরে আর কি উপরে বীজ রোপণ করে তারপরে কাঁচড়া টাচড়া দেই। এখন সেদিন রোপণ করেছি, বৃষ্টি এত টানা বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টিতে আর কি মরে গেছে। এখন আমি অন্য সিস্টেম করে লাউ চারা রোপণ করব। তো বাসা গুছিয়ে রান্না করে সবজিটা আমি গুছিয়ে নেব। এবার কাঁচা সবজির কাঁচা বাজারটা গুছিয়ে নেব। তো আমি কিভাবে এবার মানে আজকে নিয়ে এসেছি, এক জায়গায় গিয়েছিলাম, তো ওখানে নিয়ে এসেছি 10 টাকার ওই বিচি নিয়ে এসেছি, লাউয়ের বিচি, আর ওটাকে বলে ভটভটির বিচি নিয়ে এসেছি। তো সেই বিচি আমি কি করব জানো, ছোট্ট একটা বোলের মধ্যে ওখানে মাটি করব,
ওখানে মাটি দিয়ে তার উপরে রোপণ করব। করার পর ওই রোদের মধ্যে রেখে দেব, পানি দেব। যখন আর কি সন্ধ্যা হবে তখন নিচ থেকে নিয়ে এসে বারান্দায় রেখে দেব। তাহলে বৃষ্টি না পড়লে গাছ আমার ঠিক ভালোই থাকবে। সেটা আবার নিচে রাখা চলবে না, উপরে রাখতে হবে, না হলে আমার মুরগি উপরে এসে খেয়ে ফেলবে, একেবারে রফা দফা করে ফেলবে। এইভাবে 1 হাত মতো করে রোপণ করে 1 হাত মতো করে তারপরে যেখানে আর কি গোবর সার পুঁতেছি সেখানে আমি রোপণ করে লাঠি মাঝখানে গেড়ে বেঁধে তারপরে কাঁচড়া দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমার মতো বুদ্ধি তোমরাও করতে পারো। তো সেই জন্য এরকম বুদ্ধি করব। এবার আমি সবজিগুলো গুছিয়ে নিলাম। এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। মানে অফ ক্যামেরায় কিন্তু আমি একবার ঝাড়ু দিয়ে নিয়েছি আর কি, মোছামুছি করে নিয়েছি। তো তোমাদের দেখানোর জন্য আর কি ঝাড়ুটা দিয়ে দিচ্ছে। আমার এই রুমটা কিন্তু দিনটাতে 8-10 বার ঝাড়ু হয়ে যায়। 3 বার তো ভাত খাওয়া হয়েই যায়, তার ঝাড়ু দেওয়া হয়। সকালে বাসি ঘর 4 বার, রাতে 1 বার, 5 বার। কমের পক্ষে তো 5 বার তো কমন হয়ই। আবার যখন সবাই তো একসাথে খাই না, যখন ছেলে একবার খায়, 2-4টে ভাত পড়লো, তখন একবার ঝাড়ু দিই। কোনো ছোট ছোট আমার ভাইয়ের ছোট মেহমান আসলো, তাদের খেতে দিলাম, একটু নোংরা হলো ফির একবার ঝাড়ু দিলাম। এরকম 7-8 বার হয়ই ঝাড়ু দেওয়া এই রুমটা। তো একবার তো কমন মোছামুছি হয়। তো আজকে রান্না করব কি জানো, ভাত রান্না করব আর মাছ নিয়ে আসতে বললাম। এই যে দেখুন, একটা পাতলা কাঁথা শুকোতে দিছি, মানে ধুয়ে দিছি। আমার কুর্তি একটা, ওড়না, গোসল আলহামদুলিল্লাহ সারা হয়ে গেছে। এই ব্যাগ রেডি হয়েছে, ব্যাগ নিয়ে যাবো আর কি, ডেলিভারিতে অর্ডার আছে আর কি। তো এই যে দেখুন, শুকনো খোলা আর কি, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর এখানে রুই মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে ভাত অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে সবজি কেটে রেখেছি কি জানো, বাড়ির 2টো ভেন্ডি, একটু পুঁই শাক, তারপরে বাড়ির দুধ কচু, তারপরে আলু বেগুন একসাথে ডুমু করে কেটে মাছ দিয়ে ঝোল করব। আর কিছু করব না, যেহেতু লাইট নেই। সকাল 6টায় আজ কারেন্ট চলে গেছে। আজকে নাকি বিকাল 5টায় লাইট চলে আসবে, লাইট নাকি ঠিক করতেছে। সেই জন্য গ্যাসের মধ্যেই আজকে রান্না করতেছি আর কি। গ্যাসটা আমার প্রায় 4-5 মাস হয়ে গেল, এখনও আছে। গ্যাসটা আমি স্টকে রেখে দিচ্ছি এই কারণে, যেদিন দেখবো যে লাইটের কন্ডিশন এরকম হচ্ছে সেদিন। দেখুন, বাড়িতে আমি আমার যে একটা পুঁই শাকের গাছ হয়েছে, ওখান থেকে 2টা আগা নিয়ে এসেছি পুঁই শাকের। এই যে দেখুন, কেটে ধুয়ে নিচ থেকে একেবারে নিয়ে আসলাম। তো বাড়িতে যে কোনো জিনিসই রোপণ করো না কেন, যে একটা স্বাদ, আলাদা রকমের একটা টেস্ট অনুভব হয়। আর শরীরের পক্ষেই খুবই উপকার। যেহেতু বাড়িতে সার টার এটা ওটা দিয়ে রোপণ আমরা করি না, আর বাজারে যেগুলো সবজি খাও না কেন সবগুলোতে সার দিয়ে ভর্তি। আগের যুগের মানুষ কিন্তু অনেক শাকসবজি নিজেই আবাদ করতো, মাছ টাছ নিজেই ধরতো। তো আগের যুগের মানুষ 100 বছর পার হয়ে কিন্তু বেঁচে থাকতো। এখনকার মানুষ বেশি দিন বাঁচে না, 100 বছরও পার হয় না, কারণ রাসায়নিক সার দিয়ে ভর্তি। আলসেমি করে লোক এখন, বাজার থেকে যেটা পায় সেটাই কিনে নিয়ে এসে খায়। বাড়িতে যে একটু কষ্ট করে যে কৃষি করবে, আবাদ সুবোধ করবে, সেটা আর কি করতে পারে না। এখন মানুষ সবাই, বেশিরভাগ লোকই অলস প্রকৃতির হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে পেস্টে করছে মশলা, এখন বাটনায় কেউ করে না। আবার আগে তো চাল যে বানা হইতো, তাও বাড়িতেই আর কি চাল ধান বেনে রান্না করে খাওয়া হইতো। এখন তো মেশিন হয়েছে, এখন কেউ ধানও ভাঙায় না, ওই চালের বস্তা কিনে নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইলো। আমি এখন ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। বাড়ির কাঁচা ধাওয়া রান্না সমস্ত কাজ গুছিয়ে গেছি, রান্না করে খেয়ে দিয়ে চলে আসলাম। তো এখানে লাউ নিয়েছি, কারণ এখন যা গরম পড়েছে, লাউর তরকারিটা খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। সেই জন্য লাউ নিলাম। এটা হচ্ছে 30 টাকা পিস, তা আমি 20 টাকা দিয়ে নিয়ে আসলাম। তো এখন আর কি বাড়ি যাওয়ার পালা। যাবার সময় কিন্তু টেম্পুতে গেছিলাম, আসার সময় টোটোতে আসতেছি। এই দেখুন, চারিদিকে নদী, পানি, নদী নালা, পানি, কলা গাছ, সবুজ গাছপালা, ধানগুলো কত সুন্দর সবুজ হয়েছে। বেশ ভালোই লাগে গ্রাম্য পরিবেশ। তবে গ্রামের মধ্যে মজাও আছে, আবার কষ্টও খুব। গ্রামের কাজগুলোর মধ্যে যে কষ্ট, হেভি কষ্ট। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি, মানে এইভাবে আমার মতো সংসার চালিয়ে অল্প আয়েও লক্ষ টাকা জমাতে পারো। আর আমি কিন্তু এভাবে, তোমরা তো বলতেই পারো যে লক্ষ টাকা এভাবে কিভাবে। আরে সংসার খরচ এভাবে কিভাবে জানো, ওই বাড়িতে বললাম উঠানে শাকসবজি কাটবে, পুঁতবে, এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে রান্না করবে। ওইভাবে তো যদি 50 টাকার সবজি যেখানে কিনতে লাগে, সেখানে 50 টাকা সেভ থাকবে।
তো প্রত্যেক দিনে তো আর না, সপ্তাহে 2 দিন 3 দিন বাড়ির সবজিপাতি খাও না, তবে তো ওখান থেকে টাকা সেভ করতে পারবে।